বাংলাদেশে জাল টাকার সমস্যা একটি দীর্ঘমেয়াদী বাস্তবতা। বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জাল টাকা তৈরির চক্র ধরা পড়ে এবং বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার করা হয়। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন আসে, টাকা যেহেতু নকল করা সম্ভব হয়, তাহলে প্রাইস বন্ড কি নকল করা সম্ভব হবে এবং নকল প্রাইস বন্ড চেনার উপায় বা কি? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রাইস বন্ডের ধরন, এটির বাজার ব্যবস্থাপনা এবং এটি ব্যবসায়িকভাবে লাভজনক কিনা তা আগে বুঝতে হবে। প্রাইস বন্ড নকল করা কি ব্যবসায়িকভাবে লাভজনক? আসুন আমরা বোঝার চেষ্টা করি। নকল প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করে বাজারজাতকরণ করাও এক প্রকার ব্যবসা, তবে সেটি হতে পারে অপরাধমূলক ব্যবসা। তরমুজের মধ্যে রং মিশিয়ে বিক্রয় করা যেমন অপরাধমূলক ব্যবসা, ঠিক তেমনি নকল টাকা উৎপাদন করে বাজারজাতকরণ করাও অপরাধমূলক ব্যবসা। যে কোনো ব্যবসার মধ্যে মুনাফা অর্জন একটি লক্ষ্য থাকে। নকল প্রাইস বন্ড উৎপাদন ও বাজারজাতকরণ করা কি আসলেই ব্যবসায়িকভাবে লাভজনক কিনা তা বিশ্লেষণ করা দরকার। আপনি কি কখনো শুনেছেন 5 টাকা বা 10 টাকার নকল নোট ধরা পড়েছে? হয়তো এমন ঘটনা কখনো শোনেন নাই, কিন্তু 500 বা 1000 টাকার নকল নোট ধরা পড়েছে এমন ঘটনা আমরা প্রায়শই শুনি। ছোট নোট নকল করা প্রতারকদের জন্য ব্যবসায়িকভাবে লাভজনক না, কিন্তু 500 বা 1000 টাকার নোট নকল করা প্রতারকদের জন্য অনেক বেশি লাভজনক। এই জন্য এগুলোতে নকলও বেশি হয়। এই কারণে প্রতারকরা উচ্চ মূল্যের নোট নকল করতে চায়।